গোপন সম্পর্কে জড়িয়ে একবার দুইবার নয়, তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এমনকি গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর হয়েছেন ব্যাপক সমালোচিত। রাজনীতিতে জড়িয়ে ব্যক্তি সুবিধা নিতে প্রভাবশালী নেতা মন্ত্রীদের বেডরুম পর্যন্ত যাতায়াতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই জন্য শমী কায়সারের আবদার ফেলতে পারতেন না সরকারি মন্ত্রী, আমলা ও ব্যবসায়ীরা। এই সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। সচিবালয় তকবিরে দারুণ পটু ছিলেন শমী কায়সার। হাসিনার সরকারের ব্যবসায়ীদের ঘোরের মধ্যে ফেলতো উনি ছিলেন বেশ পারদর্শী। এইসব করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর পরিচালক ও ই কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পদও বাগিয়ে নেন অভিনেত্রী থেকে ব্যবসায়ী বনে যাওয়া শমী কায়সার। যদিও কিছুদিন আগে সভাপতি পদ থেকে উনি পদত্যাগও করেছেন। বন্ধুরা, শমী কায়সার সম্পর্কে জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হাসিনার সরকারের আমলে সচিবালয়কে নিজের বাসার মতো মনে করতেন এক সময়ের ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সার। তকবিরের জন্য ঘুরে বেড়াতেন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়, কখনো নিজের জন্যে আবার কখনো অন্যের জন্যে। আমলা মন্ত্রীদের কাছে যেতেন নানা আবদার নিয়ে। এক সময়ের এই অভিনেত্রীর আবদার ফেলতে পারেনি অনেক আমলা। অবশ্য তার আবদার কেন ফেলতে পারতেন না তা তো আর বুঝার বাকি নেই। হাসিনা সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শমী কায়সারের। এই সুযোগ কাজে লাগিয়ে কামান বিপুল অর্থ। কাঁচা পয়সার গরমে আরো বেপরোয়া হয়ে ওঠেন শমী কায়সার। একবার সাংবাদিকদের চোর বলেও আলোচনায় এসেছিলেন তিনি। 2019 সালের 24শে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হোসেন চৌধুরী মিলন আয়তনে ই কমার্স ভিত্তিক পর্যটন বিষয়ক সাইট বিন্দু 365 এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে শমী কায়সারের 2টা মোবাইল ফোন চুরি হয়ে যায়। এই অনুষ্ঠানে অর্ধশত ক্যামেরাম্যান ও সাংবাদিক ছাড়াও শতাধিক মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শমী কায়সার অভিযোগ করেন সাংবাদিকরা মোবাইল চুরি করেছেন। তিনি তার নিরাপত্তা বাহিনী দিয়ে সাংবাদিকদের দেহ তল্লাশি করান। কেউ ঘটনাস্থল থেকে বের হতে চাইলে তাদেরকে চোর বলে উঠেন শমী কায়সারের নিরাপত্তা কর্মীরা। এতে সংবাদকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করেন ঘটনাস্থলে। এরপর সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় কেক নিয়ে আসা লাইটিং এর এক কর্মী ফোন 2টা নিয়ে যায়। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে নিন্দার ঝড়। এমন বক্তব্যের জন্য তুমুল সমালোচনায় পড়ে শমী কায়সার। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমী কায়সার কামিয়েছেন অন্তত 100 কোটি টাকা। প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সেখানকার ধানসিঁড়ি নামে লঞ্চটি শমী কায়সার ইজরা নেন। তবে সেটা তিনি নিজে পরিচালনা না করে সিটি ব্যাংকে ভাড়া দিয়ে মাসে 2 কোটি টাকা করে আয় করেছেন। যদিও তিনি এখন ইজরার 80 লাখ টাকা বকেয়া রেখেছেন। শমী কায়সারের নামে অভিযোগ খতিয়ে দেখতে 2022 সালে বিমান মন্ত্রণালয়কে চিঠি দেন দুদক। এই চিঠি পাওয়ার পর বিমান মন্ত্রণালয় বেবিচেক তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়, কিন্তু আজ অবধি সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় 100 কোটি টাকার মানহানি মামলাও হয়েছে শমী কায়সারের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে কটূক্তি করার রেকর্ডও আছে শমী কায়সারের। আওয়ামী লীগ সরকার পতনের পর সাম্প্রতিক এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার হন শমী কায়সার। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি পাপ কখনো ছাড়ে না নিজের বাপকেও। আজ ক্ষমতা হয়তো আপনার, কাল হয়তো আমার, তাই ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। এই ক্ষমতা পাওয়ার পর এমন কোনো কাজ করা উচিত না যাতে নিজেরই পরে শাস্তি পেতে হয়। তবে যাই হোক, সবশেষে এটাই বলবো, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।